হযরত ইব্রাহিম কাবা পুনর্নির্মাণ করেছেন। কাবাতুল্লাহ শরীফ পুনর্নির্মাণ করার পরে ইসমাইল নবীকে জবে করার জন্য গিয়েছেন। হযরত ইসমাইলকে জবে করার পরিবর্তে জান্নাত থেকে দুম্বা এসেছে, যেমন তেমন দুম্বা নয়। ওই যে আদম নবীর 2 সন্তান ছিল, তাদের একজনের কুরবানিকৃত সেই দুম্বাটাকে ইব্রাহিম নবী কুরবানি করেছেন। বলেন সুবহানাল্লাহ। কুরবানি করার পরে হযরত ইব্রাহিমকে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, ইব্রাহিম, আপনার জন্য আমি বড় সন্তুষ্ট হয়ে গিয়েছি, আপনার উপরে আমি বড় রাজি হয়েছি। একটা জিনিস আপনাকে চাওয়ার জন্য আমি অনুমতি দিলাম, আমার কাছে একটা দোয়া করেন। দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কবুল করতে দেরি হবে না। সূরাতুল বাকারার দিকে তাকান। হযরত ইব্রাহিম দোয়া করেছিলেন, রব্বানা ওয়াবা'থ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়া ইউযাক্কিহিম। জবান খুলে একবার বলা যাবে কি মারহাবা। ইব্রাহিম নবী দোয়া করেছিলেন, আল্লাহ আমার বংশে আমার নসলে এমন একজন নবীকে দান করে দেন, এমন একজন নবীকে পাঠিয়ে দেন যেই নবী দুনিয়ার মানুষদের সামনে আপনার আয়াত সমূহ তেলাওয়াত করবে। সুবহানাল্লাহ বলেন। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, কিতাবগুলো পড়ে শোনাবে। ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পবিত্র করবে। পবিত্র করার মাধ্যমে গুনাহগারদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবেন। জোরে বলেন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম নবী, সম্মানিত হাজিরিন।